নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এমন প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারে বাংলা বর্ষবরণ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় বর্ষবরণে দেশের বৃহত্তম শোভাযাত্রা। অংশ নেয় শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা জানান ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ও ২৪-এর চেতনা দেশকে এনে দিয়েছে স্বাধীনতার নতুন সূর্যোদয়। আরও জানাচ্ছেন রিফাত শিশির। বাঙালির কয়েকশো বছরের সার্বজনীন এই উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের এক প্রাণের বন্ধন, যা প্রতিটি বাঙালিকে এনে দেয় আপন পরিচয়। প্রতি বছরের মতো এবারও এই উৎসবকে বর্ণিল সাজে সাজিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আয়োজিত বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটি দল এই নববর্ষ পালন করতো, এখন সর্বস্তরের বাংলার সর্বস্তরের মানুষ এটি পালন করছে। পহেলা বৈশাখ মানে তো বাংলার নববর্ষের প্রথম দিন, অ্যান্ড এই দিনে হচ্ছে সকালবেলায় পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা। অবশ্যই খুবই বিশেষ একটা অনুভূতি, কারণ যেহেতু বাংলাদেশের এটা একটা ঐতিহ্য। I'm very happy. Thank you very much for hosting me in Dhaka in Bangladesh. I love Bangladesh very much. বাংলা ব্যান্ড মিউজিকের যে কন্ট্রিবিউশনটা বাংলাদেশের সংস্কৃতিতে, এটা এই প্রথমবারের মতো এটাকে রেকগনাইজ করা হয়েছে। ঢাকায় যারা ব্যান্ড আছে তারা ছাড়াও আমাদের সাথে রংপুর, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ সব ব্যান্ড মিউজিশিয়ানরা, বান্দরবন সবাই যোগদান করেছে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি হয়ে চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। চিরায়ত ঐতিহ্যের সাথে এবার ২৪-এর চেতনা সার্বজনীন এই উৎসবকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে বলে জানায় অংশ নেয়া বর্ষবরণকারীরা। ফেসিবাদের পতনের পর ৫ আগস্টের পর থেকে আমরা যে একটা অন্যরকম মুক্তির আনন্দ চারদিকে, এটা মনে হয় এবার পহেলা বৈশাখের সাথে এটা মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা ২৪-এর আন্দোলনের সময়ও ছিলাম এবং আজকেও আসছি, সেটার ফিল আমরা অবশ্যই আজকে পাচ্ছি। খুব ভালো লাগছে। আগামী দিনগুলোর জন্য ভালোই আশা করছি। একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। ৩৬ জুলাই এটা যে কি যে একটা করে দিল, আপনারা, আমিও ফিল করি, সবাই ফিল করেন, আপনারা, ভালো লাগলো। মানে শান্তির পরিবেশ এখানে, আর সবচেয়ে বড় নিরাপত্তা। বর্ষবরণের বিশেষ আকর্ষণ ২০ ফুট উচ্চতার স্বৈরাচারের মুখাকৃত নামে মোটিফটি। স্বৈরাচারের মুখাকৃতি মোটিফটি দাতাল নারী মুখের এক ব্যঙ্গচিত্র। বিষয়টির তাৎপর্য তুলে ধরেন অনেকেই। ক্ষমতা একদিনের না, ক্ষমতা চিরস্থায়ী হওয়া উচিত এবং ক্ষমতা যেন কেউ কুক্ষিগত করে না রাখে। এটার থেকে শিক্ষা নেওয়া অবশ্যই আমাদের সবারই উচিত। সবাই শিক্ষা নেওয়া উচিত, বিএনপি থেকে শুরু করে বিএনপিও যেন সামনে এরকম ভুল না করে। এরকম একটা প্রতিচ্ছবি দেখতে চাইনি এই ফেসিবাদ শেখ হাসিনার, কিন্তু আজকে দেখতে হচ্ছে তার কর্মের জন্য, তার কৃতকর্মের জন্য আজকের এই প্রতিচ্ছবি। যদি কেউ কারো উপর জোর জুলুম চালায় তাহলে তার পতন অবশ্যম্ভাবী, এটাই আজকের প্রতিপাদ্য। বর্ষবরণের এই অনুষ্ঠান শুধু একদিনের উৎসব নয়, সারা বছর বাঙালিকে এনে দেবে অনাবিল আনন্দ ও আগামী দিনের সুখ সমৃদ্ধি, এমন প্রত্যাশাই সবার। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।